বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা কিন্তু একদম অন্যরকম আলোচনাতে এসেছি। কি না, শেষ সপ্তাহে বাজিমাত, অর্থাৎ আমাদের হাতে যেটুকু সময় আছে ঠিক সেটুকু সময়ে আমরা কিভাবে প্রিপারেশন নেব। এবং আজকের এই প্রিপারেশন কিন্তু একটু অন্যরকম, একটু ভাবনা চিন্তা করে তোমাদের সামনে তুলে ধরা। যারা সারা বছর পড়াশুনো করে এসছো তাদেরও কাজে লাগবে, যারা শেষ মুহূর্তে পড়াশুনো করছো তাদেরও কাজে লাগবে। এই কিছু নিয়ম, কিছু সিস্টেম, কিছু কথা তোমাদের বলবো, যে কথাগুলো মেনে চললে যার প্রিপারেশন কম আছে সে সফলতা অর্জন করবে, যার প্রিপারেশন তুখোড় আছে সে সেই ধারা বজায় রাখবে এবং নিজেকে সুপ্রতিষ্ঠিত করবে। এই উদ্দেশ্য নিয়েই আজকের এই মূল আলোচনা। সময় নষ্ট করব না, মূল আলোচনায় তো প্রবেশ করব। আমি কিছু নোটস করে নিয়েছি, কিছু পয়েন্ট তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য। ফার্স্ট পয়েন্ট, বইকে ছোট্ট ছোট্ট অংশে ভাগ করে নাও। আমাদের অনেকগুলো বই, সমস্ত বইকে পার্টলি আমি ভাগ করে নেব। এই অংশটা সহজ, এই অংশটা কঠিন, এই অংশটা আমার ভালো লাগে, এই অংশটা আমার ভালো লাগে না, এই অংশে আমি বেশি করে পড়বো, এই অংশে আমি কম করে পড়বো, এই অংশে আমার বেশি নম্বর উঠবে, এই অংশে আমার কম নম্বর উঠবে। বোঝা গেল? ঠিক যে কটা কথা বললাম, প্রত্যেকটা পার্ট। স্বাভাবিকভাবে আমি কোন বিষয়গুলোর উপর নজর দেব? যে বিষয়গুলোতে আমার নম্বর বেশি উঠবে, যে বিষয়গুলো আমার পড়তে ভালো লাগে সেই বিষয়গুলোর দিকে নজর দেব। যে বিষয়গুলো আমার পড়তে ভালো লাগে না এই মুহূর্তে সেই বিষয়গুলোর উপর আমি কোনো টাচ রাখবো না। যেটা ভালো নয় সেটা দূরেই থাক, সেটা আর কাছে আসার দরকার নেই। এতদিন যখন কাছে এলি না, তখন এই শেষ সময়ে কাছে এসে কি হবে? তাহলে কি, যেটা আমার ভালো লাগে, যে বিষয়টা আমার পড়তে ভালো লাগে, যে বিষয়ের যে অংশটুকু আমার পড়তে ভালো লাগে, আমি শুধু সেই অংশটুকুর ওপর নজর দেব। সেই অংশে যেন কোনো নম্বর আমার মিস না হয় সেই দিকে লক্ষ্য রাখবো। আজ যারা সারা বছর ধরে ভালোভাবে পড়াশোনা করেছো তোমরা ভাববে যে এই অংশটা তো পারি, এটা আমার পড়া আছে, এই অংশটা তো পারি, এটা আমার পড়া আছে। রং ডিসিশন। যেটা পড়া আছে সেটা আবার পড়ো, যেটা পড়া আছে সেটা আবার পড়ো। মনে রাখবে, যতবার পড়বে ততবার বুঝবে, তত ভালো লিখবে। একটাই সূত্র। তুমি জানা আছোই, পারি, পারবো, প্রশ্ন আসলেই লিখে ফেলবো না, এই রকম ওভার কনফিডেন্স ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। যে কারণে যে জিনিস পারো আবার পড়ো, তাতে ক্ষতি নেই, বরং কি হবে, সেটা ঝালাই হবে, সেটা আরো পোক্ত হবে। এই কাজটা করো। নেক্সট, পাঠ্য বই রিডিং পড়ো। এখন অজস্র নোট, অজস্র সহায়িকা, অজস্র খাতা, সময় নেই। ইম্পর্টেন্ট সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছি। যদি সাজেশন রেডি করে না পারো তাও কিছু করার নেই, যদি করে নিতে পারো তো খুব ভালো, আর যদি না করে নিতে পারো তো কিছু করার নেই। চেষ্টা করবে করার, যেটুকু সময় হাতে আছে। আর না হলে যার যে পাঠ্য বই আছে পাঠ্য বইটাকে রিডিং পড়ার চেষ্টা করো। যে যে পার্টগুলো তোমার ভালো লাগে সেই পার্টগুলো রিডিং পড়ো, বুঝে বুঝে পড়ো। অবশ্যই এমন পার্ট তুমি রিডিং পড়লে, সারাদিন ধরে পড়লে, যে পার্টে দেখা গেলো 1 মার্কের প্রশ্ন আসে আর কিছু আসে না, সেরকম নয়। সেটা বুঝে শুনে পড়ার চেষ্টা করো, একদম অবুঝের মতো পড়লে হবে না। নেক্সট পার্ট, যে কোনো টেস্ট পেপারের 3টি পেজ সলভ। আমি এর আগেও বলেছি, মাধ্যমিকেরও বলেছি, আমি উচ্চ মাধ্যমিকেরও বলেছি। 3টে টেস্ট পেপারের পেজ, অর্থাৎ বেস্ট 3 পেজ আমি আলাদা করে ভিডিও তোমাদের করে দিয়েছিলাম। যে পেজগুলোর কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না, সমস্ত প্রশ্নের উত্তর রেডি করো, একদম পুরো ফুলফিল। তাই যদি করতে পারো, পরীক্ষায় শান্তিপূর্ণভাবে, যারা ভাবছো যে কোনো মতে পাস করবো, তারা 60%-এর ওপরে মার্কস পেয়ে বেরিয়ে যাবে। এটুকু তোমাদের বলে রাখলাম। ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট, প্রত্যেক সাবজেক্টে। ওকে, নেক্সট। তবে শর্টের জন্য কিন্তু একটু বেশি ডিটেলস পড়তে হবে। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই বলে রাখতে হবে, এখন যদি কেউ মনে করো যে সে শর্টের দিকে নজর দেবে, সে চরম ভুল করছো। কারণ শর্টটা হচ্ছে সারা বছর ধরে পড়ার জিনিস। সারা বছর ধরে শর্ট পড়ে মনে রাখতে হয়, দুদিন রিডিং পড়ে কোনোদিন শর্ট মনে রাখা যায় না। ও ভুল হবেই। কারণ একটা বড় গল্প মনে রাখা সম্ভব, কিন্তু 10টা বাচ্চার নাম মনে রাখা সম্ভব না কখনো একদিনে বা 5 দিনে। ও 5 দিন তার সঙ্গে মিশতে মিশতে অটোমেটিক তুমি জেনে যাবা 10টা বাচ্চার নাম কি কি, কোন বাচ্চার কি নাম, অটোমেটিক তুমি জেনে যাবা। তোমাকে আলাদা করে শেখানো লাগবে না, এর নামে এর নামে এর নাম, এরকমভাবে তোমাকে শিখতে হবে না। কিন্তু তুমি 10 দিন তার সঙ্গে খেলতে যাও, অটোমেটিক 10টার নাম কখন নিজের অজান্তে মনে রয়ে গেছে তুমি নিজেও জানো না। ঠিক শর্ট কোশ্চেন হচ্ছে তাই, ওগুলো ভেতরে জমে যায়। কিভাবে? ধীরে ধীরে জমে। সারা বছর যত প্র্যাকটিস করবে অটোমেটিক ভেতরে জমে গেছে। কবে জমে গেছে, কিভাবে জমে গেছে, কেউ কিচ্ছু জানো না। কিন্তু এই 2-4 দিনের জন্য ইম্পসিবল। শর্টের দিকে তাকিও না, যা হবার হয়ে গেছে, যা এখানে যাওয়ার চলে গেছে। এখন বরঞ্চ ব্রড কোশ্চেনের দিকে নজর দাও। কারণ
যারা পিছিয়ে আছো তাদের যদি নম্বর তুলতে হয়, তোমার ব্রহ্মাস্ত্র হচ্ছে ব্রড টাইপের প্রশ্ন, অর্থাৎ ব্রড কোশ্চেন যত পারো পড়ো। কিভাবে পড়ো? জোরে জোরে পড়ো, ঠান্ডা জায়গায় পড়ো, নীরবে পড়ো, অর্থাৎ যেন ডিস্টারবেন্স না হয়। যেটুকু সময় আছে এই কয়টা দিনে পাবজি আড্ডা এই জিনিসটা অ্যাভয়েড করো। সারা দিন রাত বইয়ের মধ্যে একটু গুজে থাকার চেষ্টা করো, তারপরে নয় আবার কিছুদিন পরে পাবজি নিয়ে বসো, ফ্রি ফায়ার, অনেক কিছুই আছে। তারপরে চলে আসে আরো কিছু পয়েন্ট। প্রতি বিষয়ের কমন বিষয়কে নির্দিষ্ট করে নাও। দেখো, প্রত্যেকটা সাবজেক্টে একটা নির্দিষ্ট জায়গা আছে, যে জায়গাগুলোটা খুব কমন, যেখান থেকে আমার প্রশ্ন পরীক্ষাতে আসবেই, সেই জায়গাগুলো নির্দিষ্ট করে নাও, সেই জায়গাগুলোকে বেশি করে পড়ো। কি বললাম, বোঝা গেল? কারণ একটা বইয়ের তো ছোট্ট একটা বিষয় নয়, অনেক অনেক বিষয়, সব বিষয় একবারে করা যাবে না। যে পার্টগুলো থেকে আমার সহজ, যে পার্টগুলো থেকে আমাদের কমন আসবে, সেই পার্টটাকে আগে করব, সেই পার্টটার উপর বেশি নজর দেবো, যাতে সেখান থেকে কোনো রকম না ফসকে যাই, কোনো রকম যেন সেখান থেকে আমার ক্ষতি না হয়, এটার দিকে নজর রাখবো। নেক্সট, পেন, লেখার ফন্ট, বোর্ড, খাতা সাজানোর কৌশল রপ্ত করে ফেলো। এই যে সময়টা আছে, কোন পেনে আমি লিখবো, কোন কালিতে আমি লিখব, কোন বোর্ড আমি ইউজ করব, কোন পেনটা আমি ইউজ করব, পরীক্ষার হলে আমি বাংলা খাতা কীভাবে সাজাবো, ইতিহাস খাতা কীভাবে সাজাবো, ভূগোল খাতা কীভাবে সাজাবো, কোন প্রশ্নের উত্তর কোন স্টাইলে লিখবো, মেন্টালি রেডি হয়ে যাও। পরীক্ষার যাওয়ার আগের দিনে হবে না। ওই পরীক্ষা যাওয়ার আগের দিন কিন্তু তুমি যদি ভাবো যে কালকে এটা করবো, কালকে এটা করবো, কালকে ম্যাপ কি ছবিটা আমি পেন্সিল দিয়ে আঁকাবো, সেসব কিছু হবে না। এখন সিদ্ধান্ত নেওয়া কমপ্লিট। এমনকি এখন পেন কেনাও কমপ্লিট হয়ে যাবে, যে আমি এই পেন দিয়ে লিখবো, কারণ পেনটা লিখে একটু রানিং করে নিতে হয়। নেক্সট পয়েন্টে আসি। সবার আগে সিদ্ধান্তে পৌঁছাও, যেটা আমি বললাম যে এখনই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, যে আমি কোন প্রশ্নের উত্তর লিখবো, কোন পেন দিয়ে লিখবো, সমস্ত কিছু ফাইনাল এখনই। কি বললাম, আগে সিদ্ধান্ত নিয়ে তারপর পড়ো। এখন আগে পড়ে পরে সিদ্ধান্ত নিতে আমরা, কিন্তু এখন আর সেই সময় নেই। এখন একদম স্টেজে ছক্কা মারতে হবে, সরাসরি হিট। সারা বছর প্র্যাকটিস করি আর না করি, ফাইনালে গিয়ে সুপার হিট হতে হবে, এই হলো টার্গেট। নেক্সট, রিভিশন রুটিন। গুড পয়েন্ট। কি না, আমি বাংলা আমার পড়তে খুব ভালো লাগে, বাংলার কবিতা গল্পগুলো কত সুন্দর, আর ইংলিশ দেখতে আমার মাথা গরম হয়ে যায়। কেন? সেই ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ যখন তারা এসেছিল তখন আমাদের ভেতরে পুট করে দিয়ে গেছে, সেই দিয়ে গেল তো গেল, তারা তো চলে গেল, ব্রিটিশ চলে গেল, কিন্তু ব্রিটিশের ইংরেজি আর গেল না, কি তাই তো? তো বিষয়টা হচ্ছে তাই, যে সাবজেক্টটা আমি ভয় পাই সেই সাবজেক্টটা আমি পড়লাম না, দূরে ফেলে রেখে দিলাম, এটা করলে হবে না। কারণ একটা সাবজেক্টে ডবল মার্কস পেয়ে আর একটা সাবজেক্টে ফেল করলে তো তোমাকে সবাই কি বলবে? ফেলুদা বলে ডাকবে। তো বিষয়টা হচ্ছে তাই, প্রত্যেক সাবজেক্টকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করো, প্রত্যেক সাবজেক্টের মূল্য দেওয়ার চেষ্টা করো, একটা রুটিন তৈরি করো, যে আমি বাংলায় এই টাইমটুকু পড়বো, ইতিহাস এই টাইমটুকু পড়বো, ভূগোল এই টাইমটুকু পড়বো, বা অন্যান্য সাবজেক্ট এই টাইমটুকু পড়বো। একটা মেন্টাল রুটিন তৈরি করে ফেলো, যে এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা। প্রেশারের উপর প্রেশার, ক্যাপ্টেন কি করে, কখনো স্পিন খেলাচ্ছে, কখনো ফাস্ট বল খেলাচ্ছে, কখনো মিডিয়াম ফাস্ট বলার খেলাচ্ছে। তো তোমারও সেই রুটিনটা করার দরকার, কারণ তোমাকে ম্যাচটাকে জিততে হবে। বিষয়টা কি বোঝা গেল? নেক্সট পয়েন্টে আসা যাক। শরীর সুস্থ রেখে নন স্টপ পড়াশোনা, একদম, এর থেকে আর কোনো কিছু করার নেই। শরীরটাকে যাতে সুস্থ রাখা যায়, শরীরটা যাতে দুর্বল না হয়ে যায়। আমি সারা রাত পড়লাম, দিন রাত পড়লাম, মানে দুদিন পড়ার পর নিজেই হসপিটালাইজড হয়ে গেলাম, সেটা করলে হবে না। শরীরটা সুস্থ রেখে পড়াশোনা করো। নেক্সট পয়েন্ট, জোরে পড়ো, বুঝে পড়ো, মুখস্থ করো না, থিম মনে রাখার চেষ্টা করো। অনেকে কি করবে, লাস্ট মুহূর্তে, শেষ মুহূর্তে, আর সময় নেই করে পড়ে যাচ্ছে, কিন্তু না, কিচ্ছু হবে না। ওই পড়ার পরে ফুস। তাহলে কি করতে হবে? যেটুকু পড়বো বুঝে পড়ার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব, গল্প আকারে মনে রাখার চেষ্টা করব। মুখস্থ করতে গেলে হবে না, কারণ মুখস্থ বলে অ্যাকচুয়ালি কোনো ওয়ার্ড নেই। তুমি যত চর্চা করবা, যত প্র্যাকটিস করবা, তত তোমার মনে অটোমেটিক রয়ে যাবে, তাকেই আমরা মুখস্থ বলি। কিন্তু এখন কি করতে হবে? মা মাসি ঠাকুরমারা যেমন গল্প শোনায়, সেই গল্পের মতো করে একটু একটু মনে রাখতে হবে, যাতে গিয়ে আমি একদম ডাইরেক্ট বমিটা করতে পারি। বুঝে গেল কি বললাম? এটুকু করার চেষ্টা করো। মুখস্থ করলে কাজ হবে না। ভাবো, একটা নিজে থেকে গল্প তৈরি করো, পরীক্ষার হলে গিয়ে জাস্ট সেই গল্পটাকে উগড়ে দেওয়ার চেষ্টা করো। এটুকুই হলো মূল কথা। নেক্সট পয়েন্টে চলে আসি। নিজেই নিজের শিক্ষক হয়ে উঠতে হবে। এই মুহূর্তে তোমাকে সাহায্য করার আর কেউ নেই। অবশ্য এখন সোশ্যাল মিডিয়া ব্যাপক জায়গায় আছে এই জায়গা দাঁড়িয়ে, কারণ পরীক্ষার আগে একটা ক্লিকে যে কোনো প্রশ্নের উত্তর, যে কোনো বিষয় বুঝতে চাইলে, আর ইউটিউব তো ছক্কা, এটাকে কিন্তু বলতেই হবে। তো যাই হোক, কোনো কিছু প্রয়োজনে তোমাকেই হেল্প করতে হবে। তবে একটা কথা আমি তোমাদের বলেছি এর আগে, পড়তে গিয়ে যদি কোনো বাধা আসে, কোনো জিনিস পাচ্ছ না, কোনো জিনিস বুঝতে পারছো না, ছেড়ে দাও সেটাকে, দরকার নেই, অন্যটা পড়ো, কিন্তু সেই জিনিসটা নিয়ে সময় অপচয় করো না। যদি কোনো রকম সুযোগ পাও, সেটা কোনো স্যারের কাছ থেকে বুঝে নিও, কিন্তু নিজে এখন বোঝার চেষ্টা করো, অকারণে সময় নষ্ট করো না। এটা হলো মূল কথা।
নেক্সট পয়েন্ট চলে আসি, নীরব ও বিশ্বাসী থাকো এবং শেষের দিকের গুলোও পড়বে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা সবসময় সামনের অংশটুকু পড়ি, পেছনের অংশটুকু পড়তেই ভুলে যাই। বাংলা বই ধরো, প্রথম দুটো তিনটে গল্প খুব সুন্দর, কিন্তু শেষের দিকের গল্পগুলো পড়িই না। ইতিহাস বই দেখো, প্রথম দুটো চ্যাপ্টার খুব ভালো পড়েছি, শেষের দিকের চ্যাপ্টারগুলো পড়াই হয়নি। তো সবসময় প্রথম দিকের চ্যাপ্টার পড়লে হবে না, একটু শেষের দিকের চ্যাপ্টারের দিকেও গুরুত্বটা দাও। সব ক্ষেত্রে লাভ আছে, কারণ অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে শেষের জায়গাগুলোতে কি নম্বরটা একদম চাক্কা চাক্কা উঠে আসে। তো সেইটা তুমি নির্বাচন করবে এখানেই, যে কোন কোন অংশ থেকে নম্বর পাবো, কোন কোন অংশ থেকে প্রশ্ন আসবে, সেটা কিন্তু একদম প্রথম দিকেই নির্বাচন করে নেবে। সেটা লাস্টের দিকে হোক আর ফার্স্টের দিকে হোক, তোমার সেটা দেখার দরকার নেই। এই চ্যাপ্টার থেকে ভালো নম্বর আসে, তো এই চ্যাপ্টারের কোন কোন বিষয়গুলো আসতে পারে সেই বিষয়গুলো আগে পড়ে নিই। এই কাজটা তোমায় করতে হবে। নেক্সট লাস্ট পয়েন্ট, আত্মবিশ্বাস বজায় রাখো এবং পারবো না ভাববে না। নিজের উপর বিশ্বাস রাখো যে আমি পারবো, সেই বিশ্বাসের সামনের দিকে এগিয়ে যাও। আর পারবো না এই কথাটা একদম ভাববে না। সর্বোপরি শেষ কথা যেটা বলতে হয়, যে এই মুহূর্তে এই ভিডিওটা দেখে চোখ বন্ধ করে নিজের বাবা মায়ের কথা একটু ভাবো, যে তারা তোমাকে সারাটা জীবন কি কষ্টে মানুষ করেছেন শুধুমাত্র তোমার একটা ভালো রেজাল্ট দেখার জন্য। তোমরা কি তাকে সেই রেজাল্টটুকু দিতে পারবে না যাতে তারা খুশি হন? শুধুমাত্র তাদের জন্য এই শেষে যেটুকু সময় আছে সেই সময়টুকু একদম জান দিয়ে খেটে যাও, জয় তোমার হবেই। অন্তত নিজের জন্য না হোক, নিজের বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে, তাদের কষ্টের দিকে তাকিয়ে পড়াশোনাটাকে অবলম্বন করে এই কটা দিন অন্তত তাদের মুখে যতটুকু হাসি তুমি ফোটাতে পারবে সেটুকুই তোমার পূর্ণ লাভ, এটুকু মাথায় রেখো। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। যদি ভালো লাগে আলোচনাটা অবশ্যই লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।